গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ, গ্রামে উত্তেজনা বিরাজ। তথ্যচিত্রে খলিলুর রহমান খলিল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ওই গ্রামের বাচ্চু মিয়া মেম্বার গ্রুপ ও হাবিবুর রহমান গ্রুপের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তারই জের ধরে একে অপরের বাড়িতে হামলার ঘটনা নিয়ে পরস্পর দোষারোপ করে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বাচ্চু মেম্বার গ্রুপের জালাল সরকার চিত্রী গ্রামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন তারা কোনো হামলার ঘটনার সাথে জড়িত নয়। তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য প্রচার করছে, যা ভুয়া ও বানোয়াট। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানান, গত 12 জানুয়ারি হাবিবুর রহমান গ্যাংদের প্ররোচনায় তাদের পালিত সন্ত্রাসী শাহজাহান মিয়া ছেলে পলাশ ও খুরশেদ মিয়া ছেলে শাহরিয়ার সরকার ইমন ওরফে ইদন মতলবে গভীর রাতে তাদের বাড়িতে হানা দেয় এবং বাচ্চু মিয়া মেম্বারের মেয়েকে জড়িয়ে এবং তার ছবি আপত্তিকর অবস্থায় রূপান্তর করে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। পলাশ ট্রিপল মার্ডার মামলার আসামি। তারা বাচ্চু মিয়া ও আমার পরিবারের ক্ষতি সাধন করার চেষ্টায় লিপ্ত আছে। গত 9 ফেব্রুয়ারি বিদেশে অবস্থানরত আমার এক আত্মীয়কে ফোন করে বলে চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলা হবে। এই ঘটনায় গত 10 ফেব্রুয়ারি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাদের ভয়ে আমি, আমার ভাই বাচ্চু মেম্বার, আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের ভয়ে আতঙ্কিত অবস্থায় গত 5 এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে হাবিবুর রহমান, শাহরিয়ার সরকার ইদন ও মুনির হোসেনের নাম উল্লেখ করে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে গত 6 এপ্রিল পলাশ ও ইদন নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। পলাশ দাবি করেন, বাচ্চু মিয়ার মেয়ের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। গত 12 ফেব্রুয়ারি রাতে সংবাদ পেয়ে ওই মেয়ের সাথে দেখা করতে চায়। ওই ঘটনায় তারা আমাদের উপর হামলা চালায় এবং তাকে গ্রাম থেকে বিতাড়িত করে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এই ব্যাপারে কথা হয় পলাশ মিয়া বাড়ির গোষ্ঠীর সর্দার হাজী খুরশিদ মিয়ার সাথে। তিনি জানান, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বাচ্চু মিয়া পলাশদের উপর কোনো হামলা চালিয়েছে এমন কোনো কিছুই তিনি জানেন না। এই ব্যাপারে পলাশ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায় ওই মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে। মেয়ের ডাকে ওই রাতে তার সাথে দেখা করতে যায় সে। প্রাণের ভয়ে তিনি এখন গ্রাম ছাড়া। এ ব্যাপারে হাবিবুর রহমান বলেন, তার কোনো গ্রুপ নেই, সে গ্রামের কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তার ও তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, বরং গত 5 এপ্রিল বাচ্চু মেম্বারের লোকজন তাদের উপর হামলা চালায়। গ্রামের মানুষের সহায়তায় তারা প্রাণে বেঁচে যান। আচ্ছা, আপনার সাথে আমার একই প্রশ্ন যে এখানে পলাশের সাথে বাচ্চু মিয়া মেম্বারের কি সম্পর্কটা আছে, তাদেরকে কি নিয়ে দ্বন্দ্ব, কেন দ্বন্দ্ব, কি নিয়ে দ্বন্দ্ব, একটু বলেন তো, আপনি কিছু জানেন কিনা? এখন যে কথাটা আপনি বলছেন এই কথাটা অর্থ হইল আমি সম্পূর্ণ ঘটনা করতে পারবো না। তার কারণ হইলো আমি বাড়িতে থাকি না, আমি থাকি ঢাকাতে। তো ঢাকাতে থাকার পরে আমি আসার পরে শুনছি যে এই ঘটনা ঘটনাটা অতটুকুই যে পলাশে এলো দায়িত্ব আইতো অতটুকু এর লগে সম্পর্ক আছিল, এরা এনে দায়িত্ব মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল। অর্থাৎ বাচ্চু মিয়ার পরিবারের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল নির্বাচন আগের থেকেই। এরপরে শুনলাম যে কি ঘটনাটা তো কতটুকুই জানি, এরপরে সম্পূর্ণ ঘটনা আমি ভাঙ্গা করতে পারতাম না, কারণ সম্পূর্ণ যে কি ঘটনা করে গেছে তাও আমি সব কিছু জানি না। হ্যাঁ, যে গেছে আর আসে নাই, যেটা জানেন এটাই বলেন। কি জানেন? আমি কতটুকু, হ্যাঁ 4 মাস ধরে আসে না, 3-4 মাস ধরে মনে হয় আসে না বাড়িতে, কতটুকু। আর কি বলবেন? এই ঘটনা যেটা কইছেন আমরা ত্রিপুল মার্ডারে আমরা বিগত আজকে 10-12 বছর আগে ঘটনা ঘটছে। দলীয় যে ঘটনাটা এটা দলীয়ভাবে মার্ডার হয়েছে। এই মার্ডারে আসামি বাপু আসামি আছে মোটামুটি প্রায় 100 আসামি। বাকি যে অভিযোগগুলো তার ব্যাপারে এসেছে এগুলো সত্য নয়। আসলে সত্য কথা করতে গেলে তো একই কথা। এই যে প্রায় 6 মাস যাবৎ প্রায় 5-6টা ঘটনা ঘটা বুঝছেন। না, এই ব্যাপারটি এগুলি আমরা যেভাবে গোষ্ঠীর মানুষ, গ্রামের মানুষ হলে আমরা এটা সমাধান করছি, বা আমি ছিলাম না, তো এই আমরা এই আজবেড়া ছিল, এটা যেভাবে গোষ্ঠীর মানুষ, গ্রামের মানুষ এটা শেষ করছে। এরপরে ঘটনা ওই যেটা নিয়ে এখন বাড়াবাড়ি না, এর কোনো মায়ের ধরে করে নাই, বাড়ির কেউ বলতে পারবো না যারা মায়ের ধরে করছে বা বাড়িতে কাটাভাত করে দিছে, এরকম কোনো ঘটনা ঘটে না।
কি করছিল? একটা কিছু তো হইছে, এদের একটা আজকে তারা পাল্টা সংবাদ সম্মেলন করলো। তার আগে এরা অভিযোগ এরা বাড়িতে আসতে পারে না, বাচ্চু ভাইয়ের পরিবার এদেরকে অত্যাচার করে বা ভয়ভীতি দেখায়, এটা কি সত্য না মিথ্যা? না, এটা এই ধরনের কোনো কাজ কাম এরা করে নাই, বা এই ধরনের কোনো বাড়িতে আমরা বাড়িতে গালাগালিও করে নাই, মার তো হয় নাই, বা আর মায়ের ধরে করবো এমন ধরনের কোনো কিছু করে না। পলাশের নামে একটা অভিযোগ আমরা পাইছি ওখানে, সে নৌকা চুরি করছে এই গ্রামে, এটা কি সত্য? আমি তো দেশ দেই না, এই জন্য আমি আপনি বিষয় জানেন না? না। পলাশ নাকি আওয়ামী লীগের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এলাকার লোকজনের কাছে হয়রানি করছে, এই বিষয়ে আপনি কি জানেন? না, আওয়ামী লীগের ব্যাপারে এটা তো এখন আপনারা যেটা ফেসবুকে পাইছেন যেটা দেখতে আছে। তারিখ 7/4/2025 বাচ্চু মেম্বারের পরিবারের নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালাল সরকার, পিতা মৃত মাকসু মেম্বার। গতকাল 6 এপ্রিল আমি সহ আমাদের পরিবারের বড় ভাই বাচ্চু মেম্বার সহ পরিবারের সবাইকে জড়িয়ে পলাশ মিয়া পিতা শাহজাহান একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের যাবতীয় তথ্য ভুয়া ও বানোয়াট, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা গ্রামবাসীর মাধ্যমে তথ্য নিয়ে দেখবেন, আমার বাবার জনপ্রিয়তার কারণে ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছিলেন। তার এই ধারাবাহিকতায় আমার বড় ভাই বাচ্চু মিয়া মেম্বার নির্বাচিত হয়। আমাদের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্র মহল ষড়যন্ত্র করে এইসব মিথ্যা তথ্য প্রচার করেছেন। পলাশ মিয়া একজন সন্ত্রাসী।